সেই লড়াই আন্দোলন যে সংগ্রাম করছি আমরা, সেই লড়াই আন্দোলন সংগ্রামটা শুধু আমাদের ডিওয়াইএফআই, এসএফআই বা এডুয়া বা পিবিইউএস এর জন্য করছি না। সমস্ত সাধারণ মানুষ, গোটা জেলার মানুষ আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে আসে পরিষেবা নেওয়ার জন্য। এই পরিষেবা নেওয়া এখানে যাতে সুস্থভাবে হয় সেটা যাতে সবাই পায়, তার জন্য সেই জায়গাটাই হওয়াটা দরকার আমাদের। এবং এই রাজ্যের এত পুলিশ প্রশাসন এখানে দেওয়ার কোনো মানেই হয় না। যে পুলিশ প্রশাসন আমাদের তিলোত্তমার বিচার সঠিকভাবে দিতে পারলো না, যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা জাল স্যালাইন কারবারিদের বিরুদ্ধে তদন্ত করে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলো না, আজকে সেই পুলিশ প্রশাসনরা আমাদেরকে এখানটাতে বাধা দিচ্ছে। কারণ তাদের উপর যা অর্ডার, উপরের যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী, তার নির্দেশে তারাই কাজ করছে। ফলে তাদেরও পরিবারের লোকজন কিন্তু এই হসপিটালে আসে পরিষেবা নেওয়ার জন্য, তারাও বঞ্চিত হচ্ছে, কিন্তু তারা নিরুপায়। কিন্তু আমরা বলতে চাই যে আপনারা আপনাদের সঠিক কাজটা করুন। আপনারা কাউরির দালালি বা কাউরির কথায় উঠবেন বা কাউরির কথায় বসবেন, এই কাজটা করেন না। কারণ উর্দির পোশাকটা রাজ্যের কোনো আমলা বা মন্ত্রী বা কোনো নেতা দেয়নি, এটা সরকারি পোস্ট। এই আজকে যারা সরকারে আছে তারা আগামী দিনে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই রাজ্যের তৃণমূল সরকার এবং দিল্লির বিজেপি সরকার যে আতাত, সেটা মানুষের কাছে পরিষ্কার। একদিন না একদিন এই সরকারের পরিবর্তন হবেই, তখন এই যারা চাটুয়াগিরি করছেন সেই তাদের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই আন্দোলন শুরু করবো। এবং আমাদের মূল যে কথা, জাল স্যালাইন যারা কারবারি আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এই জাল স্যালাইন কারবারির সঙ্গে যারা যুক্ত আছে, এই পূর্ব মেদিনীপুরের ঘটনা আপনারা জানেন, টিভি পর্দায় খবর নিউজ চ্যানেলে দেখা দিয়েছে। সেখানটাতে আমাদের মানুষ মারা গেছে এই জাল স্যালাইন কারবারিদের বিরুদ্ধে কাজ করার জন্য। কারণ এই জাল স্যালাইন কোথা থেকে আসলো, কারা দিল? আমরা সেই কারণের জন্য বলছি, হাসপাতাল থেকে একদম স্বাস্থ্য ভবন পর্যন্ত এবং ড্রাগসের যে অফিস আছে, সেই ড্রাগসের অফিসের যারা আমলা আছে, যাদের অঙ্গুলি হেলনে এই কাজটা হয়েছে, এই জাল স্যালাইন কারবারিদেরকে আমাদের বলছি, জেলা থেকে রাজ্যের মধ্যে যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা ছেড়ে কথা বলবো না কাউকে, কারণ মানুষের জীবন নিয়ে যারা চিনিবিনি খেলছে রাজ্যের সরকার, খালি লক্ষ্মীর ভান্ডার আরো ভান্ডার সব ভান্ডার দিচ্ছে, কিন্তু স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত রাখছে। মানুষ যে মেডিসিনটা পাচ্ছে, সেই মেডিসিনটা এক্সপায়ার মেডিসিন কিনা, কোন ডক্টরের মেডিসিন কিনা, সেটা সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না। সেখান থেকে মানুষ বঞ্চিত থাকছে, সেই জায়গাটা থেকে মানুষ বঞ্চিত থাকছে। আমরা তার জন্য লড়াই আন্দোলন কর্মসূচি নিচ্ছি। আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আসুন, আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন এবং আগামীতে আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি চলবে। শুধু আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে না, হাসপাতালের রোগীর বেডের সংখ্যা কম, এক একটা বেডে প্রায় 2-3 করে আছে। আবার এই বেড পেতে গেলে কাউকে আবার দালালির পয়সা দিতে হচ্ছে এই সরকারি হাসপাতালে। তাহলে কেন দিবে মানুষ? কি পরিষেবার জন্য এইখানটাতে আসছে? একবার ভেবে দেখবেন না আপনারা? মানুষকে ওষুধের টাকা লিখে দিচ্ছে, ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দিচ্ছে, জেনেটিক ওষুধ দিচ্ছে না, তাহলে মানুষকে চড়া দামে সেই কিনতে হচ্ছে ওষুধটা। কোথায় যাবে মানুষ? কেন দিবে না? তাহলে এই সরকারি স্বাস্থ্য ভবন কি করতে আছে? স্বাস্থ্য ভবনের যিনি আমলা বসে আছে, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে তার পদটা থেকে অবিলম্বে সেই চেয়ার থেকে বরখাস্ত হওয়া উচিত। আমরা মনে করি এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে? কারণ তিনি সেই পরিষেবা দিতে ব্যর্থ, কারণ তিনি পদের চেয়ারের সেই জায়গা আঁকড়ে বসে থাকবে আর সাধারণ মানুষকে সেই পরিষেবা দিতে পারবে না, সেই পরিষেবা দেওয়ার থেকে বঞ্চিত থাকছে। সাধারণ মানুষ এই অবস্থায় এই জিনিসগুলো পরিলক্ষিত করছে। আমাদের মেডিকেল হাসপাতালে মর্গের বিভাগ যে আছে, সেই মর্গের বিভাগে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। একটা মানুষ যখন
মারা যাচ্ছে, সেই ডেড বডি পাওয়ার জন্য মানুষকে দীর্ঘক্ষণ ওয়েট করতে হচ্ছে, আবার তাকে কিছু টাকার বিনিময়ে সেখান থেকে তাড়াতাড়ি পাওয়ার জন্য করতে হচ্ছে। কেন মানুষ দিবে সেই টাকাটা, কেন অর্থটা দিবে এবং কেনই বা লেট হবে? তাহলে যিনি আছেন কাজ করতে, তিনি কিসের জন্য বসে আছেন? ভাড়া ধরতে বসে আছেন? তাহলে দরকার পড়লে সেই নিয়োগটা করতে হবে। আমরা সেই শূন্য পদের নিয়োগের দাবির জন্য আমাদের এই লড়াই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছি। আগামীতে যারা অস্থায়ী কর্মী আছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং সরকারি যে শূন্য পদগুলো আছে হেলথ ডিপার্টমেন্টে, আমাদের মেডিকেল কলেজ, হাসপাতালে সেই শূন্য পদগুলো পূরণ করতে হবে। নাহলে আগামী দিনে আমাদের লড়াই আন্দোলনের কাজ কিন্তু আমরা চলবে। এবার আমরা আমাদের এখান থেকে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের এখানে চলবে। আমাদের প্রতিনিধিরা ভিতরে যাবে, যতক্ষণ না প্রতিনিধিরা ভিতর থেকে কথা বলে আসছে, এখানে যারা আছেন তারা কেউ যাবেন না। আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম এবং আমরা যে দাবি নিয়ে করছি সেটা সাধারণ মানুষের দাবি। সাধারণ মানুষকে জানানোর জন্যই আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি, তাদেরকে সাথে করে নিয়ে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে। এই প্রতিবাদ কর্মসূচিতে পরিচালনা করার জন্য আমি এখান থেকে যারা আছেন নেতৃত্ব তাদেরকে আমরা বলবো এই কাজটা চালাতে, আর আমাদের যে প্রতিনিধি দল আছে তারা ভিতরে যাবে। তারপরে দেখা যাবে।